আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ আসবে না। আংটি দে, আংটি দে আমার। তোরে আমি যা যা দিছি এগুলো বের কর। জুতা জুতা তো আমি কিনে দিছি। খোল। একটা 500 টাকা দামের জুতা দিয়ে একটা ভাবনি কাছে দিছে। ল তোর জুতা ল। বাহ 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 বাহ, নাইস। এইটাই তো আমার বাকি ছিল। কত করে বললাম ফ্রেন্ডসদের মধ্যে কখনো রিলেশন আনিস না আনিস না আনিস না, শুনলি না? এখন কেন ব্রেকআপ হচ্ছে? শোন, সেম এজের রিলেশনশিপ আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ কোনোটাই মধুর হয় না। আরে বাপরে, আসতে এখন জ্ঞান দিতে। তোরা দুজন ফ্রেন্ড না, তোরা রিলেশন যাবি না? তখন দেখুন এইসব কথা কই যায়। এই থাপড়ায় না একদম একদম খবর বানাই দিন ফাজিল কথা। আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ আসবে না। সেটা দেখা যাবে না। থাক তুই জুতা বেচা দিস গুলিস্থানে। মনের মানুষের সাথে তোর ব্রেকআপ হয়েছে, কথা সত্য? সত্য। সরি, ওইদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম। বুঝতে পারি নাই যে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে। আজকে হারে হারে টের পেতেছি যে আসলে আপনার ভবিষ্যৎবাণী মিলা যায়। নেন, ওগুলো আপনিই রাখেন। গার্লফ্রেন্ডে দিয়েছিলাম আর আংটিটা আমি রাখি। মানুষ বুঝতে পারে, তবে সেটা কাল ক্ষেপণের পরই। এই তুই কি জ্যোতিষে বিশ্বাস করিস? করি, তবে অল্প অল্প। অল্প অল্প? কেন অল্প অল্প বিশ্বাস করিস কেন? আরে আমার আঙ্কেল অস্ট্রেলিয়া গেল না, জ্যোতিষে তো 6 মাস আগে বলে ফেলছিল যে আমার আঙ্কেল নাকি অস্ট্রেলিয়া যাবে, এই জন্য। কি বলিস? তাহলে একটা কাজ করি, চল আমরা গিয়ে আমাদের ভবিষ্যৎবাণী করি যে আমরা ভবিষ্যতে কি করতে পারি। চল। এই যে আপনি আমাদের হাত দুইটা দেখে বলেন তো আমাদের ভবিষ্যতে কি হইতে পারে, আমাদের ভবিষ্যৎবাণী বলেন। দুজনের হাতের রেখা এক, ভবিষ্যৎও এক। খুব শীঘ্রই তোমরা দুজন প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে যাইতেছ। আর ধরুন কি উল্টা পাল্টা কথা বলতেছেন, প্রেমে আবদ্ধ হইতে যাইতেছে, কি বলেন আপনি? আমরা দুজন সবাই আরো উল্টা বইলা বেড়াই যে বন্ধু বান্ধবীর মধ্যে কখনো প্রেম আসবে না, প্রেম থেকে বিরত থাকতে হবে, প্রেম বিয়ে এগুলো হবে না। এলাকার যত সিনিয়র জুনিয়র যারা আছে সবাই সারাদিন আমরা জ্ঞান দিই, আর আপনি বলতেছেন আমরা প্রেম করে যাবো না? হ্যাঁ বৎস, আকাশ মিথ্যা হইতে পারে, বাতাস মিথ্যা হইতে পারে, মাটি মিথ্যা হইতে পারে, কিন্তু এই জ্যোতিষীর কথা কখনোই মিথ্যা হইতে পারে না। আচ্ছা, আপনি একটু আবার হাতটা ভালো করে দেখে বলুন না। আমি ভালো করে দেখেই শিওর হইছি, শুধু তোমাদের মধ্যে প্রেম নয়, খুব শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হইবা তোমরা দুজন। এই উনি অনেক উল্টা পাল্টা কথা বলতেছে, আমার একদম ভালো লাগতেছে না। এখানে বসে বসে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। চল চল। হ্যাঁ বুঝবি, অবশেষে বুঝিয়া আবার আমার কাছে ফিরিয়া আসবি। কি বলে বলো, তোর আর আমার নাকি বিয়ে হবে? কি ব্যাপার বলতো? আসার পর থেকে দেখছি তুই এই কথা কোনোভাবে মাথা থেকে বের করতে পারছিস না। কি হয়েছে বল? হ্যাঁ, আরে কথা তো আর সেটা না। এই না না, খবরদার। কি? আমি বুঝতে পারছি না তুই এই কথা কেন সারাক্ষণ ভেবে যাচ্ছিস। হ্যাঁ, আমি শিওর তোর ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা আমরা বাদ দিই, এটা নিয়ে সামনে না আগে। শোন, তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, আমরা চিরকাল এভাবে থাকতে চাই, আমাদের বন্ধুত্ব আমরা অটুট রাখতে চাই। আর ওই জ্যোতিষের কথা যে মিথ্যে বানোয়ার, এটা আমরা প্রমাণ করেই ছাড়বো। ঠিক আছে, প্রমিস? প্রমিস।
এই নে তোর কফি। কিরে মিথিলা কল দিচ্ছে, তুই কল ধরছিস না কেন? না, আমি সিদ্ধান্ত নিয়েছি মিথিলার সাথে আর কথা বলবো না। কেন? তোরা দুজন না বেস্ট ফ্রেন্ড, জানে জিগার, তা এখন আবার কি হয়েছে? কি ঝগড়া টগড়া করেছিস নাকি? না, আমি গুগল থেকে রিসার্চ করে দেখলাম, মানে বেস্ট ফ্রেন্ডের সাথে রাগ দিয়ে কথা বললে পরে ফিলিংস কাজ করে, আর এগুলো হচ্ছে প্রেমে পড়ার লক্ষণ। তার থেকে ভালো ওর থেকে একটু দূরে দূরে থাকাই বেটার। তোর মাথায় যে কখন কি ভূত চাপে না আমি সেটা বুঝি না। আচ্ছা বেস্ট ফ্রেন্ডের মধ্যে যদি প্রেম হয় তাহলে সমস্যা কোথায়? মেয়েটা না ভারী মিষ্টি। মা কি যে বলো না, এই সমবয়সী বিয়ে, বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে, এগুলো কি বেশি দিন থেকে? এটা কখনো সম্ভব? কেন সম্ভব না? আজকাল তো হচ্ছে কত। মা হচ্ছে, কিন্তু দেখো 90%ই হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। হয়তো বা মারামারি করে, নাহলে পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়, দূরে দূরে থাকে। তার থেকে ভালো আমরা দূরে দূরে থাকি। আর এইগুলো করতে গেলে না বেস্ট ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা মরে যায়। কচু মরে যায়। আচ্ছা তোর মোস্তফা মামা, সে তো তোর বেস্ট ফ্রেন্ড রোকেয়া ভাবিকে বিয়ে করেছে। কোথায়? তারা তো কি সুন্দর সংসার করছে, তাদের তো আমি কখনো দেখিনি ঝগড়া করতে। আচ্ছা তুই কি কখনো দেখেছিস তাদের মধ্যে ঝগড়াঝাটি বা কোনো ঝামেলা? মা আমার ভালো লাগতেছে না, তুমি যাও তো তোমার ঘরে যাও। এমনিতে আমি ডিপ্রেশন আছি, তুমি আর কনফিউশনের মধ্যে ফালাই দিচ্ছ। ভাই একটা ফুল নেবেন? না ফুল লাগবো না, যা। এই সকাল থেকে একটা ব্যস্ত পাই নেন না একটা, অনেক খিদা লাগছে। এই টাকাটা রাখ, ফুল লাগবে না। আরে ওরে কুত্তা, কিভাবে আমার জন্য ফোন নিয়ে দাঁড়িয়ে আছে না? বেয়াদব, বেঈমান। এই এই দাঁড়া। আরে বাবা, আমি এই জায়গায় তোর জন্য দাঁড়ায় আছি, আর তুই এমন ভাবে চলে যাচ্ছিস। ম্যাডাম আমি কি তোর চোখে পড়ি না? হ্যাঁ পড়েছে তো, খুব ভালো করে পড়েছে, কিন্তু তোর মতো ভন্ডের সাথে আমি কোথাও যাবো না। অজব ব্যাপারে আমি কি করলাম? তুই বাবা বুঝতে পারছিস না কি করছিস, তাই না? হ্যাঁ একদিন না যেতে যেতে তুই ফুল নেওয়ার জন্য ওয়েট করছিস। কি ভেবেছিস তোর ফুল আমি নেব? গুল্লি মারি তোর ফুলে। তোর সাথে আজকের পর থেকে আমি কোথাও যাবো না, না ভার্সিটিতে না অন্য কোনো জায়গায়। আপনি আমার বন্ধু আমার। আরে গাধা নাকি, আমি এই ফুল তোর জন্য আনতে যাবো কেন? আমার একটা পিছিয়ে জোর করে দিয়ে গেছে। আসুন, তুই আমার ফ্রেন্ড, তোরা আমি ওয়াদা দিছি না যে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো প্রেম আসবে না, আর বিয়ে তো দূরের কথা। মানুষের মন চেঞ্জ হতে আর কত? এই শোন, মানুষের মনের মতো না সাদমানের মনে তো সস্তা না, বুঝছো? যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। ওর ভাই কোট চেপে বস। কি হলো আরো চাপ? আরে ভাই আর কত চাপবো, দেখ টাঙ্গের উপরে উঠে গেছি। আরে কেমনে বসতেছিস তুই? আমার মন চেয়েছে তাই এভাবে বসেছি, তুই এভাবে চালাবি, চালা। এই থামা থামা। আরে কি হয়েছে বল? আয়না ঘুরা। আয়না এমন ভাবে ঘুরাবি যেন আয়না তোমার ফেস না দেখা যায়। না ঘুরা। আরে গাবা, তোমার কি সমস্যা আছে? এমনি পিছনে উল্টায় বসছিস, তোর কি আয়নাতে দেখা যায়? আমি তোকে এত কথা বলতে বলি তো, আমি তোকে বলছি আয়না ঘুরাতে, তুই আয়না ঘুরাবি। ঘুরা। থ্যাঙ্কস। হায়, এইটাতে তো মুখ লাগাইছে। না এইটা না কোনোভাবেই খাওয়া যাবে না। টিস্যু দিয়ে মুছবো? এই রাসেল,
তোর কাছে কোক আছে না? কোকটা দিত। তোর সামনে তো কোক আছে, খা। আরে এটা তো মিথিলা খাইছে। বাপরে, মিথিলা খাইছে না? কিন্তু একটা কোক দুজনে ভাগ করে খাইতি। এখন দেখলাম টিস্যু দিয়ে মুইসা খাইতেছস, আর আমার থেকে কোক চাস। কি হয়েছে মামা, ঘটনা কি? আসার সময় আমিও দেখলাম, ক্যাম্পাস আসার সময় ওরা হচ্ছে বাইকে উল্টো হয়ে বসে আসতেছে। ঘটনা কি রে বান্ধবী? ঘটনা তেমন কিছুই না। ওই জ্যোতিষী আসেনি, ওই জ্যোতিষ আমাদের ভবিষ্যৎবাণী করেছে, বলেছে আমাদের দুজনের নাকি খুব শীঘ্রই বিয়ে হবে। হায় হায়, বলিস কি? তুই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী তো মিলা যায়। আমাদের ভবিষ্যৎবাণী ওই জ্যোতিষী করছিল। আরে আমাদেরটা উল্টা, ওই যে তোর সূর্য পশ্চিম দিকে ওঠার মতো অবস্থা, ঠিক আছে। তাছাড়া আমরা ফ্রেন্ডশিপে যাওয়ার আগে আমরা বলছি যে আমাদের মধ্যে কোনো প্রেম টেম হবে না, আমরা প্রেম বিরতি। তোরা যাই বলিস না কেন, শুরু থেকে তোরা যেন মানিক রতনের মতো লাইগে আসস। জ্যোতিষীর কথা 100% মিলবো, দেখিস। কি বলবো? লাইব্রেরি তো রাগ করস কেন? রেস্টুরেন্টে কি বিয়ে করতে পারে না? এই বিয়ের বন্ধন না, অনেক পবিত্র একটা বন্ধন। এখানে একজন আরেকজনের প্রতি কেয়ারিং থাকে, ভালোবাসা থাকে, দুজনের প্রতি রেসপেক্ট থাকে, এমনি এমনি হয় না। ইয়েস, যেটা বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে কখনই থাকবে না। আর বেস্ট ফ্রেন্ড মানে কি? সারাক্ষণ ঝগড়া চুল চালাতে নিয়ে এগুলোই তো। So, a friend is a friend, not a lover, not a spouse. Friendship is internal, safe, secure and free. না, অনেক হয়েছে, আর নিতে পারছি না, এটা কোনোভাবেই নেওয়া সম্ভব। এই কোথা ছাড়। এমন কেমন লাগে? আমি তো তোর ভালোর জন্য ধরছিলাম, আমার বকা দিচ্ছে। যা এই কুত্তা, তুই কি আমি শুধু শুধু ছাড় দিছি? হ্যাঁ, তুই আমাকে এভাবে ধরেছিস, যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে। আর পাগল নাকি? তুই আমার সামনে পড়ে যেত, তোরা আমি জাস্ট হেল্প করছি, আর তুই আমার চোখের সামনে পড়তেছ, আমার মধ্যে একটা ইয়ে কাজ করে না? কি আর ভাই মায়া কাজ করে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে কি এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? তা তোর ঠিক আছে, কিন্তু আর আইডিয়া, কি আইডিয়া? একটা কাজ করি, তোকে ধরার একটা লোক খুঁজে দে। মানে মানে তোকে একটা প্রেমিক খুঁজে দে, তাহলে এক দিলে দুই পাখি। কিভাবে? আরে গাদি, তোকে কেয়ার করার একটা লোক চলে আসবে তোর লাইফে, আর যে ভবিষ্যৎবাণী করছিল ওই জ্যোতিষী 300% ভুল প্রমাণিত হবে। ভালো আইডিয়া তো। আর কাজ করি, তাহলে কালকে তোকে একটা তোর প্রেমিক খুঁজে দেই, কি বলিস? ঠিক আছে, চল চল। কি? আরে তুই দেখ তো কেমন হয়েছে। আরে হারামজাদা, তুই কি করতেছ? তোদের মনে লাড্ডু ফোটানোর ব্যবস্থা করতেছি। ফোনটা চাইতেছে তোর মাইরা তোর পিছন দিয়ে লাড্ডু বের করে। আমি এমনি টেনশনের মধ্যে আছি, আবার থেকে ফাইটার যাই মোজ এগুলা। আরে থাক না, তুই তোর মতো ট্রাই কর, আমরা আমাদের মতো ট্রাই করি। কি বলিস তোরা? হ্যাঁ একদম ঠিক না, একদম। আরে রাগ করিস কেন? আচ্ছা থাক, তোর লেগে পরে দেখা করবি। কিরে সাধু, কি করছিস? এই একদম সাধুবান্ধ ডাকবি না, আমাকে শুধু সাধবান বলে রাখবি। আর শোন, আমার সাথে কথা বললে তো ব্রু কুচকে কথা বলবি, যাতে মনে হয় যে তুই আমার জনম জন্মের শত্রু। আর পারছে যে অন্য কারোর সাথে তোর রিলেশন না বললে আমার থেকে একটু দূরে থাকে। তা তো বুঝলাম, তুই এখানে কি লিখছিস? হ্যাঁ, সাধমান ক্লাস নিছিলাম মানে? আরে বা আমি কেন লিখতে যাবো? আমি লিখি নাই, ওই বদমাইশ রাসেল লিখছে। রাসেল কইও? ওই রাসেলকে তো আমি জেলেই গিয়ে ফেলবো। আচ্ছা সমস্যা নাই, আমি ওরা বাইরে কুচি কুচি করে দিব, তুই খাইস, ঠিক আছে? কে রে, কি করছিস? কিছু না মা, এমনিতেই পিকচার দেখছিলাম। কিসের পিকচার? কার পিকচার? তুমি না আমাকে সারাদিন বলো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, সারাদিন কারোর সঙ্গে জ্ঞান জ্ঞান করো। তাই আমি সাদমানকে বলেছি বিয়ের জন্য কিছু পাত্র দেখতে।
ওকে কতটা ছবি পাঠিয়ে দিচ্ছে, বলেছে এখান থেকে সিলেক্ট করে ওকে পাঠাতে, ও নাকি আমার সেটিং করে দেবে। বলিস কি, সাদমানটা খুব ভালো একটা ছেলে। আমার তো মনে চায় এই সাদমানকে এবারে জামাই বানাই, কি লক্ষ্মী একটা ছেলে। মা, খবরটা তুমি নেক্সট টাইম এসব কথা আমার সামনে বলতে পারো। তুমি খুব ভালো করে জানো সাদমান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা সবসময় চিন্তা করেছি আমরা প্রেম আর বিয়ে থেকে বিরোধী থাকবো। ওকে? আচ্ছা ঠিক আছে, এখন কেমন পাত্রের ছবি দিল সেটা আমাকে একটু দেখা। দাঁড়াও দেখাচ্ছি। এবার বলো কেন, লজ্জা লাগে না? ভালো, কিন্তু সাদমানের মতো অতটা লম্বা না, তাই না? দেখ। হ্যাঁ রাইট, সুন্দর, ভালো। ও সাদমানের মতো লম্বা না। তুমি মা এইটা দেখো, এইটা সুন্দর আছে। এটা লম্বা আছে, তবে সাদমানের মতো অতটা সুন্দর না, সাদা, কেমন যেন একটু চাইনিজদের মতো মনে হয়। তার চেয়ে ভালো সাদমানি। সাদমান তো একেবারে আমাদের বাংলার হিরোদের মতো। কিরে, কি দেখছিস? না কিছু না, শাড়িতে কিন্তু তুমি অসম্ভব সুন্দর লাগছে। আর কি বাবার মারতেছিস কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এইভাবে বললে যদি তোর প্রতি উইক হয়ে যায় তখন? আচ্ছা উইক হয়ে যায়। আচ্ছা বন্ধু বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? না, বলতে পারিস না। এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে, যেহেতু আমরা বন্ধুত্বের মধ্যে আছি, সো এগুলো আসবে না। সুন্দর লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, এগুলো কেন বন্ধুত্বের মধ্যে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুই আরেকবার জিজ্ঞেস করো আমাকে। দোস্ত, বন্ধনাকে কেমন লাগছে? তোর একদম জঘন্য লাগছে, ও এক পুরো পেতনির মতো। একদম চুপ, আর একটা কথা বলবি না, বেয়াদব। তোর বড় ভাই কোথায়? আসবে না নাকি? হ্যাঁ বড় ভাই তো আসতেছি। দোস্ত, আমি অনেক টেনশনে পড়ে গেছি। মনে হচ্ছে কি জানিস, আমি দারাজে বয়ফ্রেন্ড অর্ডার করেছি, পার্সেল আসার পর আমার পছন্দ হবে কিনা সেটাই বুঝতে পারছি না। চল, এত টেনশন করিস না। আমার এলাকার পরিচিত বড় ভাই, দেখতে খুব স্মার্ট, খুবই সুন্দর, ঠিক আছে? তাই নাকি? তার তো ভালোই। চল, যেটা কাজ কর, উনি আসা মাত্রই আসতে প্রপোজ করবে, হ্যালো বলে দিবি, ঠিক আছে? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে ঠিক আছে, তা করবো। পছন্দ হবে কিনা সেটা নিয়ে টেনশনে পড়ে আছি। ওই তো আরিয়ান ভাই চলে আসছে। হাই। হ্যালো, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো রে, আমি ভালো আছি। এই সালমান, তাহলে এটাই কি তোর সেই বান্ধবী? জি ভাই, এটাই আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, সো দিস বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোর তো খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাই না? বাই এনি চান্স তোদের মধ্যে কোনো ইটিস পিটিস নেই তো? শেষ ভাই এগুলো কি বলতেছেন? না না, আমাদের মধ্যে একদম এগুলো নেই। আর তাছাড়া ও কিন্তু এক কথার মানুষ, আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো প্রেম ভালোবাসা যাবে না। মানে দুনিয়া যদি উল্টাও যায় না, না আমি ওর বয়ফ্রেন্ড হবো, না ও আমার গার্লফ্রেন্ড হবে। এক্স্যাক্টলি। বাহ, এটাই তো হওয়া উচিত। আর সালমান, তুই তাহলে একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি আর ও একটু পার্সোনালি কথা বলি। হ্যাঁ ভাই শিফ, ঠিক আছে থাকে। হ্যাঁ যা। বলছি কি, আরেকটু থাকুক না? শোনো মিষ্টি মেয়ে, তুমি তো নতুন নতুন প্রেম করতে যাচ্ছ, তাই অনেক কিছু হয়তো জানো না, বোঝো না। অ্যাকচুয়ালি একজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে কি সেটা ভালো দেখে বলো? চলো আমরা বসি,
বসো। কি রে ক্যাম্পাস যাবি না? হ্যাঁ যাবো, তোরা যা, আমি আসতেছি। তো থাকতে যাই। ওয়ান মিনিট। হ্যাঁ শিওর। হ্যালো কিরে হলো তোদের, ক্যাম্পাসে আসবি না? দোস্ত, আমি এখন ওনার সাথে আছি, আর আমরা প্ল্যান করেছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব। আচ্ছা তুই এক কাজ কর, তোরা ক্লাস করে নে, আমি আজকে ক্লাস করবো না, ওকে? কি রে সালমান, একা কেন? মিথিলা কই? কি কি বলছিলি তোরা? হ্যাঁ, যে জ্যোতিষীর সব কথা ঠিক হয়, মিথিলা আমার হবে, আমার সাথে প্রেম করবে, ওর সাথে আমার বিয়ে হবে, কচু সব তো কিছু জ্বলে। মানে কি? মানে ওরে একটা প্রেম করে দিছি, এখন সারাদিন তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। আচ্ছা, এই কারণে তোর মন খারাপ? আর মন খারাপ হবে কেন, থাকল নাকি? ওরে জাস্ট একটু মিস করি আর কি। মিস করতেছে, বুঝছি ভাইয়া, সবই বুঝি। একটা কাজ কর না, তুই একটা প্রেম কর। আর পাগল নাকি তুই? আমি প্রেম করতে যাবো কেন? আরে তাহলে তো বোঝা যাবে তোরা কেউ কারো বিয়ে করতে চাস না, নাহলে তো বোঝা যাবে মিথিলা চায় না, তুই ঠিকই বিয়ে করতে চাস, তাই তুই সিঙ্গেল। আইডিয়াটা তো ভালো দিছিস তুই। এই আচ্ছা, আমি 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 রাজি, যা আমি প্রেম করবো, সমস্যা নেই। ঠিক আছে যান, কালকের মধ্যে তোর জন্য একটা কার্টুন খুঁজে দিই। আসুন, সেম এজ আর সেম ব্যাচের যাতে না হয়। ঠিক আছে, ওটা আমি দেখতেছি। এবার চল সব আস্তে বাইক নিয়ে ওরা আমার ইচ্ছা মতো চল। হ্যাঁ বল। হ্যাঁ কোথায় তুই? আমি তো ক্যাম্পাসে। ক্যাম্পাসে মানে? আমাকে রেখে চলে গেলি? দেখ, আমি না একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, ঠিক আছে? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরলে মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। কিভাবে বলবো তোকে? তোর ফোন তো সারা রাত ওয়েটিংয়ে থাকে, তোর তো প্রেমই ফুরায় না। বেস্ট ফ্রেন্ডকে সময় দেওয়ার মতো কোনো সময় আছে তোর? এটা কি আমার দোষ? তোর বড় ভাই তো ফোন রাখতে চায় না, সারা রাত ফোনের মধ্যে পকর 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 করে যাচ্ছিল। আচ্ছা শোন, একটা কাজ কর, একটা রিক্সা নিয়ে ক্যাম্পাসে চলে আয়, তোকে আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দেবো। কিরে হয়েছে তোর বয়ান দেওয়া? কি? ও তুই চলে আসছিস? আচ্ছা পরিচয় হয়, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন, আমার গার্লফ্রেন্ড। আর মেরিন তুমি তোকে চিনোই। হ্যাঁ চিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে থেকে তো আপনি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে আজকে আপনার বাইকে করে আমাকে পুরো শহরটা ঘোরাবেন, ঠিক আছে? অফকোর্স, ওয়াই নট। চলেন তাহলে। চল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বাবা মেনার শিখায়নি? হ্যাঁ, সবার সামনে ভাবে হাত ধরেছো কেন? হাত ছাড়ো। কেন? ওই তো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ বয়ফ্রেন্ড তো কি হয়েছে? বয়ফ্রেন্ড মানো গুলো যা ইচ্ছে করো, তাই বলে সবার সামনে ভাবে হাত ধরবে? বেয়াদব মেয়ে। শোনো, এগুলো বিয়ের পর করবে, বিয়ের আগে না। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই যখন তোর বয়ফ্রেন্ডে নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে তোর এত সমস্যা আছে কেন? ভাই তুমি আমার হাত ধরবা, তুমি আমার শুধু হাত না, আজকে থেকে জড়াই ধরে ঘুমাবো। লাগছে রে, আটা গায়ে নুনের ছিঁড়ে লাগছে। তো হ্যালো, এই তুই তো ভালো টাইমে কল করছিস। হ্যাঁ, একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? আগে তোরটা বল। আগে তোরটা বল না। আচ্ছা শোন, কালকে তোমার বার্থডে, আর এই স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি।
কি কাজ? মেহেরিনকে বিয়ে। আর শোন, ওর বাবা তো অনেক বড় লোক, বুঝছিস, কোনোভাবেই তো আমাকে মেনে নেবে না। তাই ভাবলাম কালকে কাজে অফিসে গিয়ে বিয়েটা সেরে নেবো, আর তোকে নিয়ে যাবো। তুই আমার সাক্ষী গোপাল হিসেবে থাকবি। এই মেহেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে। আর কত অপেক্ষা করবো? হ্যাঁ দাঁড়ান, আমার ফ্রেন্ড আসতেছে, ও আসলে তারপর কাজ শুরু করেন। হ্যাঁ, এই মেয়েটা না সবসময় লেট করে। আরে তুই চলে আসছিস, তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব, শুরু করে, কাজ শুরু করে। দাঁড়া, কি কি হয়েছে? তুই কি সত্যকে বিয়ে করবি? হ্যাঁ, কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে, তোর সাথে মেনে নিতে পারবি তো? মানে বুঝলাম না। এই তোর কথার সুরে কিন্তু আমি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই আবার একটু পরে বলিস না যে বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। হ্যাঁ, সেটাই। আমি তোকে অনেক মিস করবো, আমি অনেক কষ্টও পাবো, তোকে অনেক ভালোবাসি। আচ্ছা সাদমান, আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তুই জ্যোতিষী। ও জ্যোতিষী ভবিষ্যৎবাণীতে পরে আবার সত্যি হয়ে যাবে। বললি মানে আমি জ্যোতিষীর কথার, তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না। আমাদের সুন্দর সম্পর্ক আমি শেষ করতে চাই না। তুই গুল্লি মারতে পারলে আমি ডাবল গুলি মারি। এই যাও, পাঁচটা মালা দাও, ঠিকানাটা বল। আর তুই যদি রাজি থাকিস তোকে এখনই এখানে আমি বিয়ে করবো। আরে সাব্বাস, এই দিনই তো অপেক্ষা ছিলাম। এই জুনিয়র, তুমি যাও, বুঝলে বসতে এখানে। আমি রাজি। রাজি মানে? তাহলে আমার কি হবে? তোমার কিছুই হবে না। শোনো, তোমার কাছে আমি যে আরিয়ান বাবু কিন্তু সেম, বুঝছো? তোমার 2 দিনের ভালোবাসার জন্য না আমি আমার এই 5 বছরের সম্পর্ককে হারাতে পারবো। সব তুমি সরাই তাড়াতাড়ি। কেন স্যার বিয়ে পড়ান, পাত্রিছে তাড়াতাড়ি বলার। আপনারা তো মিষ্টি খাওয়াইতে নিয়ে আসছে, এই যে মিষ্টি নিয়ে আসছে আপনার জন্য। আচ্ছা, আপনি তাহলে আমাদের হাতটা আরেকবার দেখেছেন যে আমাদের বৈবাহিক জীবন সামনে কিভাবে কাটবে। বসে